হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারওয়ারি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো তেমনটা তোমরা দেখলে জিমা যেতে পারলাম না, একটা কাজ এসে গেছিলো বলে। তো কাজটা সেরে বাড়ি এলাম। বাড়িতে এসে স্নান টান করলাম, ফ্রেশ হলাম, হয়ে পুজো দিলাম, দিয়ে এবার লাঞ্চে বসবো। আর এদিকে পোস্ট লাঞ্চ একটু বেরোনোর আছে। কোথায় যাব? আমাদের যে নেম প্লেটটা খুলে রাখা রয়েছে। নেম প্লেটের একটা স্ক্রু একটু মানে ওপরের একটা পাখি আর কি, স্ক্রুটা ঢিলে হয়ে গেছে। আর এটা নর্মাল ভাবে লাগানো যাবে না, এটা মানে কিছু একটা মেশিন দিয়ে ওদেরকে লাগাতে হবে, পিছনে আটা ফাটা দিয়ে। তো সেটা সম্ভব না। সেটা কার্পেন্টাররা খুলেও দিয়েছে নেম প্লেটটা, বাট ওরা লাগাতে পারেনি। ওটা দোকানেই নিয়ে যেতে হবে আর কি। তো ওটা দোকানে নিয়ে যাব। তারপরে ওখান থেকে একটু সোনার দোকানে যাব, বউবাজারে। সেই যে গেছিলাম তখন শায়নের একটা আংটি বানাতে দেওয়া হয়েছিল। ওই হাতে যে আংটিগুলো পরে অ্যাস্ট্রোলজিক্যাল, ওই আংটি আর কি বানাতে দেওয়া ছিল। তো ওই মুক্তোর আংটি আর কি, ওই মুক্তোর আংটিটা বানাতে দেবো। তো ওইটা আজকে ডেলিভারি নিতে যাবো। তো আরও টুকটাক কয়েকটা কাজ আছে। তো চলো, উইথ এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে লাঞ্চের মেনু এখানে আছে ডাল, এখানে আছে ইলিশ মাছ যেটা আমি করেছি সকালবেলা, এখানে রয়েছে কালকে ট্যাংরা মাছটা শায়ন খাইনি, আমি করেছি। আর এখানে রয়েছে কালকের একটুখানি কলমি শাকের তরকারিটা, আর এখানে কুদরি আলু ভাজা। ঠিক আছে, আমি খাবো, আমার কোনো আপত্তি নেই। আর এখানে রয়েছে আমার মোসাম্বি লেবু কাটা রয়েছে। পোস্ট লাঞ্চ রেডি হয়ে গেছে, বাট সেই 4টে বাজে যায়, এখন 3:50 বাজে। হ্যাঁ, 3:50 বাজে। তো যাই হোক, চলো আর বেশি দেরি না করে বেরোই, এখন অনেকটা দূর যেতে হবে। এসছি আমরা মার্লিন হোমল্যান্ডে। এই যে ওর হাতে রয়েছে নেম প্লেটটা, এটাই রিপেয়ার করতে দিতে যাবো। হয়ে গেল আমাদের মার্লিন হোমল্যান্ডের কাজটা, দিয়ে দিয়েছি নেম প্লেট। বললো 10 দিন সময় লাগবে। আর এদিকে এখন যাবো হচ্ছে স্ট্রেট আমরা বউবাজার। ফার্স্টে যখন এটা দেখলাম আমি কি হলো, বাসটা উল্টে যাচ্ছে কেন, তখন দেখা যাচ্ছিল না বেসিক্যালি যে টো করছে। কি হলো এটা, ব্যাগ গিয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাগ গিয়ে কেন যাচ্ছে এইভাবে, তারপর বুঝতে পারলাম আরে টো করছে তো পিছন দিয়ে। তো যাই হোক, আমরা এখানে ইমলের কাছাকাছি পৌঁছে গেছি। এই তো ইমল, এই যে রিলায়েন্স ডিজিটাল যেটা লেখা ওটাই ইমল ক্রস করা বেশিক্ষণ না এখান থেকে বউবাজার। এই সামনের ওই লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখান থেকে ডান দিক নেবো। বড় বাজারের এখানে একটা কাজে এসেছিলাম সোনার দোকান থেকে বেরিয়ে, সেটা আর কি কাজ আজকে তোমাদেরকে বললাম না। বাট আজকে আমরা জিনিসটাকে মানে কি বলবো, ফাইনালাইজ করলাম। খুব শিগগিরই বাড়িতে আসবে, তখন তোমরা দেখতেই পারবে। তো যাই হোক, আজকে দিনটা মাথায় রেখো। আজকে ছিল 22শে জুন, আমারও মনে থাকবে, আমার সারা জীবন মনে থাকবে এই ডেটটা। তো যাই হোক, প্লাস আজকে আমার বোনের মেয়ের জন্মদিনও, তো ডেফিনেটলি মনে থাকবে আমার আজকের দিনটা। তো যাই হোক, চলো এবার বাড়ির দিকে রওনা দেবো আমরা। বড়বাজার থেকে সোজা ফ্ল্যাটে এলাম, এসে ঠাকুর সন্ধে দিলাম, যেহেতু সন্ধে দিয়ে যায়নি, দুপুরবেলা বেরিয়েছিলাম। দুপুরবেলা তো 3:30 নাগাদ, তো ওই জন্য আর সন্ধে দিয়ে যায়নি। তার কিছুক্ষণ আগে পুজোও দিয়েছিলাম। তো এসে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে বাড়ি গেলাম। বাড়ি থেকে এলাম, এসে খাবার দাবার গরম করলাম, আলু সেদ্ধ করলাম ডিনারের জন্য, কারণ রাতের কোনো মাছ নেই। তো যাই হোক, চলো, আলু সেদ্ধ হয়ে গেছে, গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম, এবার গিয়ে একটু বসবো। হাই গাইজ, গুড মর্নিং। সকালবেলা উঠলাম, তাড়াতাড়ি সব কাজ বাজ সারলাম, সেরে সায়ন তো গেছে এদিকে গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে। কালকে যখন বেরিয়েছিলাম না, গাড়ির পিছনের ব্যাক সিটের উইন্ডোটা, যে উইন্ডো গ্লাসে একটু প্রবলেম হচ্ছে, মানে ঠিক করে আটকাচ্ছে না। তো ওটা নিয়ে সায়ন সকাল সকাল সার্ভিস সেন্টার বেরিয়ে গেছে আমাদের। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে বসে আছি, ভাবলাম জিম যাব। ও মা, এদের কি বলবো সে আর তোমাদেরকে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ আশা করছি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। অ্যান্ড এই বৃষ্টিটা এতদিন ধরে চেয়েছিলাম, সেটা হয়নি। সেই বৃষ্টিটা আজকে হচ্ছে, খুব হাওয়াও দিচ্ছে। সব থেকে বড় কথা যেটা হচ্ছে, দেখো না, পুরো বৃষ্টির ছিটা পুরো মানে ভেতর অবধি চলে আসছে, এই ল্যামিনেটের ওপরেও পড়েছে। দেখো, হ্যাঁ, না ফোকাস নিচ্ছে না কেন, এই দেখো। আর কি ভয়
লাগে দেখো, যখন বৃষ্টি হয় বা খুব হাওয়া দেয় না, এই নারকেল গাছটা পুরো একদম শুয়ে পড়ে। আর মানে দেখো, আর একটু মানে যদি বাড়াবাড়ি হয় আর বাই চান্স যদি গাছটা উপড়ে যায় বা ভেঙে যায়, পুরো গিয়ে পড়বে মেট্রোর ওপর। আর মেট্রোর ঘাড়ে পড়লে বাই চান্স যদি এটা কোনো দুর্ঘটনা হয়, এই টেনশানেই আমি কয়েকদিন ধরে মরছি। গাছটা কাটেও নেই, গাছটাও অ্যাকচুয়ালি হচ্ছে, এই দেখো বুঝতে পারবে দেখলে, এই যে গাছটার গুঁড়িটা, নারকেল গাছ, এটা হচ্ছে পাশের বাড়ির গাছ। এই যে হচ্ছে আমাদের বিল্ডিংয়ের কী বলে পাঁচিল, আর ওইদিকে হচ্ছে ওই নারকেল গাছটা। দুটো নারকেল গাছ আছে। এই নারকেল গাছটা তবুও এদিকে রয়েছে, এদিকে মানে কি বলবো, ওদিকে শুয়ে পড়ছে না, কিন্তু এই নারকেল গাছটা খুব বাজে অবস্থা। তা উচিত ওদের কিছু একটা স্টেপ নেওয়া, দড়ি দিয়ে বেঁধে দিক বা কিছু একটা করুক, কিছু একটা স্টেপ নেওয়া উচিত ওদের। বাই চান্স যদি মেট্রোর ওপর পড়ে, মেট্রো চলাকালীন কী যে হবে কে জানে, বা ধরো মেট্রো না থাকাকালীনও যদি ট্র্যাকের ওপরেও পড়ে আর সেটা যদি দেখতে না পারে, কোনোভাবে যদি বুঝতে না পারে, জানি না, খুব টেনশন হয় এই ব্যাপারটা নিয়ে। এই দেখো, তোমাদের সাথে এইটুকুনি সময় কথা বললাম, তাতে দেখো কতটা ভিজে গেলে। এইবার আমাকে এটা বন্ধ করেই দিতে হবে, এতটা ছিটা আসলে আর খুলে রাখা যাবে না, কারণ এটা তো ল্যামিনেট না, এটা নষ্ট হয়ে যাবে।